কথা বলি তাহলে হ্যাঁ বিয়ে করব বিয়ে করব হ্যাঁ বিয়ে করতে কোনো প্রবলেম নাই বিয়ে করার ক্ষেত্রে এরকম আন্ডারস্ট্যান্ডিং লোক মানুষই খুঁজবো ছোট বড় এজ এগুলো ম্যাটার না প্রিন্স মামুন যদি আমাকে ওইভাবে ভালো না বাসতো তাহলে ডেফিনেটলি রিলেশনটা তো হতো না তার তার এন্ড থেকে আমার সাথে সে খুব ম্যাচিউরিটি ছিল আর ভালোবাসবো না আর প্রেম টেম করবো না বিয়ে করলে একেবারেই বিয়ে করে ফেলবো একেবারে বিয়ে করে ফেলো আর ওই যে প্রেম করবো ঘুরবো টিরবো এইগুলো আর নাই বিয়ে করার ক্ষেত্রে এরকম আন্ডারস্ট্যান্ডিং লোক মানুষই খুঁজবো ছোট বড় এজ এগুলো ম্যাটার না প্রিন্স মামুন যদি আমাকে ওইভাবে ভালো না বাসতো তাহলে ডেফিনেটলি রিলেশনটা তো হতো না তার তার এন্ড থেকে আমার সাথে সে খুব ম্যাচিউরিটি ছিল আর ভালোবাসবো না আর প্রেম টেম করবো না বিয়ে করলে একেবারেই বিয়ে করে ফেলবো একেবারে বিয়ে করে ফেলো আর ওই যে প্রেম করবো ঘুরবো টিরবো এইগুলো আর নাই ভাই আচ্ছা মামুন তো জামিন পেল এখন বাইরে আছে সো দেখা করতে গিয়েছিল আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছে এখন তোমাদের মধ্যে কি আসলে ফ্রেন্ডশিপ নাকি মানে তোমাদের রিলেশনটা এখন কি অবস্থায় আছে এখন রিলেশনটা যে কি অবস্থায় আছে সেটা আমি নিজেও জানি না মানে একটা ফ্রেন্ডশিপ আছে ফ্রেন্ডশিপও নাই ওর সাথে আমার ডাইরেক্ট কোনো কথাবার্তা হয় না তো ফ্রেন্ডশিপও নাই আসলে ওর মতো আছে আমি আমার মতো আছি আচ্ছা আমরা যখন ডিএনএ টেস্টের জন্য গেলাম সিআইডিতে তো তখন ওর সাথে আমার একটু দেখা হয়েছে ওই মোমেন্টে আমার সাথে সে দেখা করতে চেয়েছে ওখানে যিনি কনসার্ন অফিসার ছিলেন তাদেরকে বলেছিলেন যে আমি যে করেই হোক লায়লার সাথে আমাকে একটু 2 মিনিট দেখা করিয়ে দেন তো ওই দিন আমারও ডিএনএ টেস্টের ব্যাপার ছিল ওরও ডিএনএ টেস্টের ব্যাপার ছিল তো আমরা দুজনেই ডিএনএ টেস্টের জন্য সিআইডি অফিসে একই সাথে গিয়েছিলাম ওই মোমেন্টে অফিসারকে সে রিকোয়েস্ট করেছিল যে লায়লার সাথে দেখা করিয়ে দেন তো অফিসার আমাকে যোগাযোগ করে বললেন যে মামুন তো এখানেই আছে এবং আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছে আপনি দেখা করবেন কি না তো আমি তখন বলেছি যে হ্যাঁ আমি ঠিক আছে আমার কোনো সমস্যা নেই এটাই বলেছি তো ওই দিন একটু দেখা হয়েছে তো পরের দিনই সে জামিন পেল এবং পরের দিন জামিন পাওয়ার পরে আমি গিয়েছিলাম আমি ভেবেছিলাম ওই দিন হয়তো সে ছাড়া পেয়ে যাবে এবং অত রাতে ছাড়া পেলে সে কীভাবে আসবে ওই চিন্তাটাও একটুখানি মাথায় এসেছিলো তো পরবর্তীতে দেখা গেল যে ওই দিন আসলে ছাড়া পাইনি সে পরের দিন সকালে ছাড়া পেয়েছে তো পরের দিন সকালে আমি গিয়েছিলাম যে ওর সাথে আমি একটু দেখা করে এসেছি ডিএনএ টেস্ট করা হয়েছিল সিআইডি থেকে এটা একটা আসলে মানে ইনভেস্টিগেশনের পার্ট অফ প্রসেসের জন্য আমাদেরকে নেওয়া হয় ও যতদিন আমার সাথে ছিল ততদিন ও ডেফিনেটলি অনেকে যে এরকম সাসপেক্ট করছে বা বলছে যে অন্য জায়গায় অন্য কারণে না যতদিন ও ছিল আমার সাথে ততদিন ও 100% লয়াল ছিল এরপরে কি হয়েছে সেটা তো আসলে আমি বলতে পারবো না এখন তো সে করতেই পারে বিকজ সে তো আমার সাথে রিলেশনটা ডিনাই করেই দিয়েছে শেষ করে দিয়েছে এন্ড করে দিয়েছে এন্ড করার পরে তো আসলে ওর আর দায়বদ্ধতা থাকবে এখন যদি কেমন লাগবে খারাপ লাগবে ডেফিনেটলি অনেক খারাপ লাগবে যেমন আমরা ও যখন আমাদের একটা ঝগড়াঝাটির মোমেন্টে আমরা যখন সেলুন ওপেনিংয়ে গেলাম তখন একটা কথা লোকজন বলেছিল যে লায়লাপুর রেফারেন্সে কেউ যদি তোমার সেলুনে আসে তাহলে তুমি তার জন্য কি ইয়ে করবা যেহেতু এটা ছেলেদের সেলুন তো সেখানে যেটা হয়েছে যে ও বলেছে যে লায়লার রেফারেন্সে কোনো ছেলে আসবে এটা তো আমি মানতে পারছি না লায়লার মানে তখনও সে খুব পজিটিভ ছিল মানে 31 তারিখ জুন পর্যন্ত সে খুব পজিটিভ ছিল যে লায়লার পছন্দের কোনো ছেলে আমার কাছে আসবে না মানে সেটা সে অ্যাকসেপ্ট করতে পারবে না এবং খুব ছোট্ট একটা ঘটনা বলি ঘটনাটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা চলমান কেস চলছিল ডিসেম্বরে মারামারি তো ওই কেসটার হিয়ারিং ডেট ছিল 30 তারিখ জুন তো এই 30 তারিখ জুন ব্যাপারটা নিয়ে ওর সাথে আলোচনা করার জন্য আমরা 21 তারিখ মেতে একটা বড় ভাইয়ের ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে আমরা একটা মিটিংয়ে বসি ধানমন্ডিতে তো ওই মিটিংয়ে আমি ছিলাম ওই বড় ভাই রোমান ভাই যিনি জিটিভি উনি ছিলেন মাসুদ খান ভাই ছিলেন যিনি মামুনের ব্যবসায়িক পার্টনার এবং মামুন ছিলেন এবং আমার গাড়িতে আরও 2 মানুষ ছিলেন আমার সাথে 2 মানুষ ছিলেন একজন মিডিয়া কর্মী ছিলেন পারফেক্ট নিউজের মিঠুন ভাই আর একজন হচ্ছে আমার একটা ছোট ভাই ছিল গাড়িতে ড্রাইভার ছিল তা আমরা যখন মিটিং শেষ করি যে 30 তারিখটা একটা হিয়ারিং আছে সেখানে আমাকে এবং মামুনকে প্রেজেন্ট থাকতে হবে এই ব্যাপারে যখন আমরা মিটিংটা শেষ করি তো তখন মিটিং শেষ করে মামুন আমার আগে বের হয়ে যায় এবং বের হয়ে সে কিছু দূর যে মাসুদ ভাইয়ের গাড়িতে ওঠার পরে প্রায় 500 গজ সে চলে গেছে চলে যে তার মনে হচ্ছে সে আমার গাড়িতে কাউকে দেখেছে আর আসলে যে মিডিয়া কর্মী ভাইটা ছিলেন
পারফেক্ট নিউজের মিঠুন ভাই এবং আমার যে ছোট ভাইটা ছিল, ওরা গাড়ি থেকে বের হয়নি, ওরা গাড়িতেই ছিল। তো এই জিনিসটা আর কি মামুন জানতো না। 500 গজ যাওয়ার পরে মামুন একদম মানে চলন্ত গাড়ি থেকে গেট খুলে নেমে দৌড়ায় সে আমার গাড়িতে এসে উকি দিয়েছে যে আমার গাড়িতে কে বসে আছে। মানে কতটা আসলে ফিলিংসটা ছিল ওর, না হলে ওর তো দরকার নাই, আমার সাথে সে রিলেশন বলেছে যে না আমি